আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব পিএনজি ট্রি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমরা যখন ফাইল আপলোড করি, ফাইল আপলোড করার পর সেটাকে আমরা কিভাবে পাবলিশ করব যাতে মানুষ ডাউনলোড করতে পারে। তো অন্যান্য মার্কেটপ্লেসের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ফাইল আপলোড করি, আপলোড করার পর সেটা যদি তারা মনে করে যে ফাইলটা ঠিক আছে, তাহলে কিন্তু তারা নিজেরাই পাবলিশ করে দেয়। বাট পিএনজি ট্রি এর ক্ষেত্রে কিন্তু সেটা একটু ভিন্ন রকম। প্রথমে হচ্ছে আপনি যখন পিএনজি ট্রিতে ফাইল আপলোড করবেন, আপলোড করার পর সেটা হচ্ছে প্রথমে পেন্ডিংয়ে চলে আসে। তো পেন্ডিংয়ে যখন আসে আপনাকে এখানে দেখাবে যদি পেন্ডিং থাকে। তো এরপর হচ্ছে আপনাকে ঠিক 24 ঘন্টা পর সেটা হয় রিজেক্ট করবে, না হয় হচ্ছে তারা পাস্ট করবে। তো এখন প্রথমে ধরেন আপনি হচ্ছে আপলোড দিয়েছেন, আপলোড দেওয়ার পর সেটা পেন্ডিংয়ে আসবে। তো পেন্ডিংয়ে আসার পর ধরেন আজকে রাত 8টায় যদি আপলোড দেন, কালকে রাত ঠিক 8টার সময় দেখবেন যে আপনার ফাইলটার রেজাল্ট পেয়ে গেছেন যে এটা রিজেক্ট হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে। তো এর আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আমার তারা অ্যাপ্রুভ করেছে। তো এখন এটার অ্যাপ্রুভের প্রসেসিংটা একটু ভিন্ন রকমের। যেমন আমি প্রথমে ফাইলটাকে সাবমিট করার পর সেটা পেন্ডিংয়ে আসছে, পেন্ডিংয়ে আসার পর হয় রিজেক্টে আসবে, না হয় এই পাস্ট অপশনে আসবে। তো আমি কিন্তু গ্রিন কালার একটা টমেটো নিয়ে ভিডিও দিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে একদম রেডি করে দেখাইছি, যেটা আমার ফাইল অ্যাপ্রুভ করেছে। তো এক্ষেত্রে হচ্ছে এই যে পাস্ট অপশনটা রয়েছে, আমি যদি পাস্ট অপশনে ক্লিক করি, দেখেন এই যে ফাইলটা নিয়ে আমি অলরেডি এর আগের দিন ভিডিও বানিয়েছিলাম, সেই ফাইলটাই কিন্তু আমার এখানে পাস্ট করেছে। আই মিন সে এক্সাম দিয়ে পাস করছে, ফেল করে নাই। এখন এটাকে হচ্ছে আমাদেরকে পাবলিক করতে হবে। অন্যান্য মার্কেট প্লেসে কি হয় যে এই ফাইলগুলি যখন অ্যাপ্রুভ হয় তখন অটোমেটিক্যালি পাবলিকে চলে যায়, কিন্তু পিএনজি ট্রি এর ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে এটা পাবলিশ করে দিতে হবে। এখন এখানে যেহেতু পাস্ট লেখা আসছে, তার মানে আমার ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে। এখন এটাকে পাবলিক করার জন্য নর্মালি আমাদেরকে কি করতে হবে? নর্মালি হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে ইন্টারফেস আসার পর দেখেন তারা আবারও বলছে যে এই ফাইলটা পাবলিশ হতে 24 ঘন্টা সময় নেবে। তো এখন কি করতে হবে? এখন এখান থেকে এই যে এগ্রি যে অপশনটা রয়েছে, এই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। তাইলে আপনার আর কোনো কিছু করার দরকার নেই, এটা এখন অটোমেটিক্যালি পাবলিকে চলে যাবে। তো এবার আমরা এখান থেকে নর্মালি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর দেখেন এখানে ছোট্ট একটা লাল বিন্দু ছিল, যেটা চলে গেছে। এখন আমি এখানে রিফ্রেশ করলেও এটা এই পাস্ট অপশনে কিন্তু এখন থাকবে। তো আগামীকালকে গিয়ে এটা কিন্তু পাবলিশে চলে যাবে, অথবা পাস্টে হয়তো বা আরও 24 ঘন্টা থাকতে পারে, এরকম সময় নেয়। তো এখন আমরা তো ধরেন একটা ফাইল আপলোড করে দেখিয়ে দিয়েছি, এখন ধরেন আপনি তো অনেকগুলি ফাইল একসাথে আপলোড করবেন। এক্ষেত্রে সময় করে এসে আপনার হচ্ছে এই সাবমিট থেকে পেন্ডিংয়ে আসবে, পেন্ডিং থেকে আপনার যদি ফাইল অ্যাপ্রুভ করে তাহলে পাস্ট অপশনে আসবে। তো এখানে যে কয়টা ফাইল পাস্ট অপশনে পাবেন সেগুলিকে আপনি এইভাবে করে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে দিলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, পিএনজি ট্রি হচ্ছে অনেক বড় একটা সাইট এবং এখান থেকে কিন্তু আপনি অনেক ভালো ইনকাম পাবেন। কেন ভালো ইনকাম পাবেন সেটা একটু বলে নিই। এই যে পিএনজি ট্রিতে আপনার প্রথম অবস্থায় কিন্তু ডাউনলোড এবং ইনকাম খুব কম হবে। কেন কম হবে? কারণ আপনার হচ্ছে 50টা 60টা যদি এখানে ফাইল থাকে, সেক্ষেত্রে কি বা ডাউনলোড হইতে পারে। তো আমার এখানে হচ্ছে 83টা ফাইল আমি পাবলিশ করেছি এবং আরও কিছু বাকি আছে, এই যে এখানে লাইক অপশনে রয়েছে। তো এখন আমি যদি এখান থেকে এই ম্যানেজ আর্টওয়ার্কে ক্লিক করি, আর্টওয়ার্কে ক্লিক করার পর দেখেন আমার কয়টা ফাইল পাবলিশ করেছে তারা এবং কয়টা ডাউনলোড হয়েছে। এখানে হচ্ছে 2টা 4টা 5 6 7 8 9 10। তো আমার টোটাল 10টা ফাইল অলরেডি ডাউনলোড হয়েছে। তো 83টা ফাইল থেকে আমাদের যদি 10টা ডাউনলোড হয়, তো আরও তো সময় বাকি আছে, তাই না? সেখান থেকেও তো অবশ্যই ডাউনলোড হবে। এখন আমার এখানে যদি এই ধরেন 80টা 90টা ফাইল না থেকে এখানে যদি ধরেন 500 1000 ফাইল থাকতো, তাহলে কি পরিমাণ ডাউনলোড আসবে একবার চিন্তা করেন। তো সেক্ষেত্রে ইনকাম নিয়ে প্রথমে চিন্তা না করে আপনি যতটুকু সম্ভব একটু হার্ডওয়ার্ক করেন। এখানে আপনি 500 1000 ফাইল আপলোড করেন, দেন আপনি রেজাল্টটা এমনিতেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আসলে ইনকাম নিয়ে ভাবার দরকার নেই। আপনি এখানে যত বেশি ফাইল আপলোড করবেন, তত আস্তে আস্তে ইনকামের যে মানে রেভিনিউটা সেটা কিন্তু বাড়তে থাকবে, কমবে না। তো সেক্ষেত্রে এখানে আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন 1000 2000 5000 10000 ফাইল রেডি করেন, রেডি করে আপলোড করেন। দেন 5-10 হাজার ফাইল যদি আপনি এখানে রেডি করে রাখেন, তাহলে একবার বুঝেন আপনি কি পরিমাণ ডাউনলোডটা হবে। কারণ এখানে 30টা আমার
এই ফাইল পাবলিশ করেছি, যেটা বেশি দিন হয় না, 1 মাস হয়তো বা হয়। তো এখন এই ধরেন 83টা ফাইল আমি এখানে অ্যাপ্রুভ করেছি, তার মধ্যে 10টা ডাউনলোড হয়েছে। আবার অনেকেরই দেখবেন যে এখানে মাত্র 100টা ফাইল দিয়ে 50টা 60টাও ডাউনলোড হয়েছে। শুরু থেকে কিছুটা ইনকাম কম হবে, যেমন ধরেন শুরু থেকে এখানে হচ্ছে আমার এই এর আগের মাসে হচ্ছে 33 সেন্ট ইনকাম হয়েছে, এই মাসে ধরেন 16 সেন্ট ইনকাম হয়েছে। তো পরের মাসে গিয়ে সেটা কিন্তু বেড়ে যাবে। বাড়ার কারণটা হচ্ছে আমি এখানে তো অবশ্যই ফাইল দিতে থাকবো, তাই না? তো এখানে যখন 150, 200, 250, 300 ফাইল হয়ে যাবে, তখন ডাউনলোডও বাড়বে এবং ইনকামটাও বাড়বে। আর ইনকামটা বাড়ার কারণ হচ্ছে এটা কিন্তু এক্সক্লুসিভ মার্কেট। এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে যে পিএনজি ট্রিতে যেই ফাইলগুলি আপলোড করা হয় সেগুলি কিন্তু অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করা হয় না। শুধুমাত্র পিএনজি ট্রিতে আসলেই কিন্তু তারা এই ফাইলগুলি পাবে। আর এটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ মার্কেট। এক্সক্লুসিভ মার্কেটটাই হচ্ছে যে আপনি যে ফাইলগুলি রেডি করবেন শুধুমাত্র এই মার্কেট প্লেসেই থাকবে, অন্য কোনো মার্কেট প্লেসে থাকবে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি এক্সক্লুসিভ মার্কেটে কাজ করেন, সেখানে ডাউনলোড কম হলেও ইনকামটা বেশি হবে। তবে ইনকাম বাড়ার জন্য এবং ইনকাম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই। কারণ আপনি যদি এখানে বেশি পরিমাণ ফাইল রাখেন, বেশি পরিমাণ ডাউনলোড হবে এবং এখান থেকে সারা বছর কিন্তু ইনকাম হতে থাকবে। সো দেরি না করে হচ্ছে খুব দ্রুত কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।